স্টুডেন্টস, আগের দিন তোমাদের সাথে আমি লেটস ওয়ার্কআউট 19.1টা সলভ করিয়েছিলাম পুরোটা। আশা করি তোমরা সবাই ভিডিওটি ভালো করে দেখেছো আর বুঝতে পারছো। আরেকটা কথা বলার, যেটা আমি বারবার তোমাদের বলছি, দেখো অঙ্কটা ম্যাথসটা এমনই একটা সাবজেক্ট যেটা তোমাদের হয়তো একটু অন্যান্য সাবজেক্টের থেকে কঠিন লাগতে পারে। তার কিন্তু একটাই সলিউশন, সেটা হচ্ছে তোমরা যদি বারবার প্র্যাকটিস করো। বারবার যেরমভাবে বলছি সেরমভাবে যখন আমি করাচ্ছি সেভাবে বুঝে বুঝে তোমরা যদি প্র্যাকটিস করো না, সেটা তাহলে তোমাদের অনেক ইমপ্রুভমেন্ট হবে। ঠিক আছে? তো তোমরা এটা ফলো করলে কিন্তু ভালোই হবে তোমাদের। তো চলো আজকে পরের যে সেগমেন্টটা আছে সেটা শুরু করা যাক। দেখো এখানে পরের যেটা রয়েছে পার্টটা, তার আগে আমাদের 3টে ফর্মুলা একটু ভালো করে রিভাইজ করে নিতে হবে, যেটা তোমাদের এর আগে অ্যালজেব্রা চ্যাপ্টারটাতে ছিল। সেটা হচ্ছে, দেখো নাম্বার 1 রয়েছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু a প্লাস বি এর হোল স্কোয়ার। এটা তো তোমরা অলরেডি জানো। a প্লাস বি এর হোল স্কোয়ার ফর্মুলা হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। নেক্সট হচ্ছে এ মাইনাস বি এর হোল স্কোয়ার ফর্মুলা, যেটা কিনা এ স্কোয়ার প্লাসের জায়গা মাইনাস 2ab হবে, আর পরেরটা কিন্তু সাইনটা মনে রেখো প্লাস বি স্কোয়ার হচ্ছে। এটা তোমরা খুব ভালো করে মনে রাখো, কারণ এক্সারসাইজ করার সময় খুব কাজে লাগবে। যেটা হচ্ছে এ প্লাস বির হোল স্কোয়ার হোক বা এ মাইনাস বি এর হোল স্কোয়ার হোক, দুটোর ক্ষেত্রেই কি হচ্ছে, শেষে যে টার্মসটা আছে আর ফার্স্টে যে টার্মটা আছে এটা কিন্তু পজিটিভেই থাকবে। একমাত্র মাইনাসটা হবে কি না, কোনটা, মিডিল টার্মে যেটা রয়েছে মাইনাস 2ab, এছাড়া কিন্তু কোনো সাইন চেঞ্জ হবে না। নেক্সট দেখো রয়েছে আরেকটা ফর্মুলা গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সেটা কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হলো। এবার চলো চলে আসছি, যেগুলো সলভ করা রয়েছে একটু তোমরা রিভাইজ করে নাও, না হলে কিন্তু ওই তোমাদের লেটস ওয়ার্কআউট 19.2টা করতে একটু প্রবলেম হবে। তাই জন্য দেখো আমি এটাও একটু তোমাদের করিয়ে দিচ্ছি। দেখো প্রথমটা কি বলেছে, 4x স্কোয়ার প্লাস 4x প্লাস 1। আমরা প্রথমে 4x স্কোয়ার দেখেই বুঝছি এটা কিসের স্কোয়ার, 2x এর হোল স্কোয়ার, কারণ 2 2 যা 4 আর x এর ইন্টু এক্স কত হয়, x এর স্কোয়ার। প্লাস দেখো এই 4xটাকে আমরা লিখতে পারি কিভাবে, 2 ইন্টু 2x ইন্টু 1। এটা কেন লিখছি না, তোমরা যদি এটা বুঝতে প্রবলেম হয় এইটুকু জায়গা আগে একটু ব্ল্যাঙ্ক রেখে পরের পার্টটাকে করে নেবে, মানে প্লাস 1 স্কোয়ারটা আগে লিখে নেবে। তাহলে দেখো আমাদের এ কোনটা আর বি কোনটা বুঝতে খুব সুবিধা হবে। কি কি হচ্ছে এ আর বি, 2x হচ্ছে এ আর 1 হচ্ছে বি। তাহলে মিডিলে কি হবে, 2 ইন্টু এ বি বলতে 2 ইন্টু 2x ইন্টু 1, সেটাই দেখো 4x চলে আসছে। আর এই ফর্মুলা অনুযায়ী আমরা জানি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মানে এ প্লাস বি এর হোল স্কোয়ার, আর এ প্লাস বি এর হোল স্কোয়ার মানে এই দুটো টার্ম পরপর ইন্টুতে আছে, সেটাই লিখে দিয়েছে। 2এরটা দেখো এভাবেই করা হয়েছে, জাস্ট ওটাতে কি হচ্ছে, মাইনাস হয়ে যাচ্ছে। তাহলে ফর্মুলাতেও মাইনাস হবে, এ মাইনাস বি এর হোল স্কোয়ার, ঠিক আগেরটার মতনই হচ্ছে। নাম্বার 3এরটাতে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা, এক্স এর স্কোয়ার মাইনাস 2y এর হোল স্কোয়ার। তাহলে এ প্লাস বি মানে এক্স প্লাস 2y, আবার এ মাইনাস বি ইন্টু মানে এক্স মাইনাস 2y। এভাবেই নাম্বার 4এরটাও করা রয়েছে। 16x স্কোয়ার মানে কি, দেখো 4x এর হোল স্কোয়ার, কারণ 4 4 যা 16, ইন্টু এক্স ইন্টু এক্স মানে এক্স এর স্কোয়ার, মাইনাস 25y স্কোয়ার মানে 5y এর হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয়ে যাচ্ছে। নাম্বার 5এরটায় চলে আসো, এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 25। সেটা কি হচ্ছে না, এক্সের স্কোয়ার প্লাস, আমি এই জায়গাটা বললাম ব্ল্যাঙ্ক রাখতে কেন না, লাস্টেরটাকে করে নিলে সুবিধা হবে, প্লাস লিখবো 5 স্কোয়ার। তাহলে দেখো 2ab কোনটা কোনটা হবে, 2a হচ্ছে x আর b হচ্ছে 5, তাহলে সেটা করে নিলাম 2ab 2 ইন্টু এক্স ইন্টু 5। তাহলে দেখো এই পুরোটার থেকে আমরা কি পাচ্ছি, এ প্লাস বি এর হোল স্কোয়ার বলতে এক্স প্লাস 5 এর হোল স্কোয়ার, মানে এক্স প্লাস 5 ইন্টু এক্স প্লাস 5। তারপরটা দেখো 25x স্কোয়ার মাইনাস 20x প্লাস 4, ওইভাবেই করা হয়েছে, এটা মাইনাস হয়ে যাবে। 25x স্কোয়ার দেখেই আমরা বুঝে যাচ্ছি যে এটা হচ্ছে 5x এর হোল স্কোয়ার, মাইনাস এই জায়গাটা 2 ইন্টু রেখে এখানটা ব্ল্যাঙ্ক রাখবো, পরেরটাকে করে নিই, প্লাস হচ্ছে 4 মানে 2 এর স্কোয়ার। তাহলে এ কোনটা 5x আর বি কোনটা 2, তাহলে 2ab হলে 2 ইন্টু 5x ইন্টু 2। তাহলে এটা দেখো এ মাইনাস বি এর হোল স্কোয়ার হয়ে গেল। তারপরেরটা দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা হবে নাম্বার 7এরটা, 49m টু দি পাওয়ার 4। দেখো 49 আসলেই আমাদের মাথায় স্ট্রাইক করতে হবে যে 49 হচ্ছে 7 এর স্কোয়ার,
তাহলে 49-এর সাথে আমরা কি করছি, এখানে এম স্কোয়ারের স্কোয়ার। কেন বলো তো? কারণ দেখো এম স্কোয়ারের স্কোয়ার মানে কি, এম স্কোয়ার ইন্টু এম স্কোয়ার। আর আমরা জানি যে কোনো কিছুর যদি বেস সমান থাকে আর যদি পাওয়ারটা আমরা জাস্ট ইন্টু করি, তাহলে কি হচ্ছে যে পাওয়ারটা অ্যাড হয়ে যায়, মানে এম টু দি পাওয়ার 2 ইন্টু এম টু দি পাওয়ার 2 হলে এম টু দি পাওয়ার 2 প্লাস 2 মানে এম টু দি পাওয়ার 4 হয়ে যায়, যেটা তোমাদের আছে এখানে। তাহলে 49 এম টু দি পাওয়ার 4কে আমরা কিভাবে লিখছি, 7 এম স্কোয়ার হোল টু দি পাওয়ার 2। আশা করি এটা বোঝা গেল তোমাদের। নেক্সট মাইনাস 10 স্কোয়ার হবে, যেটা কিনা 100। তাহলে দেখো এ প্লাস বি, এ মাইনাস বি খুব ইজিলি পেয়ে গেলাম। এবার দেখো পরেরটা যেটা আছে, এটা তোমাদের একটুখানি প্রথম মনে হবে যে বাবা এটা আবার কি ফর্মুলা, এখানে তো এ প্লাস বি এর হোল স্কোয়ার নেই, এ মাইনাস বি এর হোল স্কোয়ার নেই, আবার মানে একটা এক্সট্রা টার্ম দিয়ে দিয়েছে। তাহলে দেখো এখানে কি করছি, প্রথমে যেটা আমি সার্কেল করেছি এটাকে ভালো করে লক্ষ্য করো, কি রয়েছে, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আমরা জানি এটা কিসের ফর্মুলা, এটা হচ্ছে এ মাইনাস বি এর হোল স্কোয়ার ফর্মুলা। তাহলে সেটাই লিখে নিলাম, মাইনাস সি স্কোয়ারটা আলাদা ছিল, ওকে আলাদা করে সাইডে লিখে নিলাম। তাহলে এটার ফাইনাল কি ফর্মুলা এসে গেল, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এখানে এ হচ্ছে কি এ মাইনাস বি আর বি হচ্ছে কি সি, মানে এ মাইনাস বি প্লাস সি একটা হয়ে গেল ইন্টু এ মাইনাস বি মাইনাস সি হয়ে গেল। এবার এইটা যেটা রয়েছে তোমরা ভালো করে দেখো, নাম্বার 9-এরটা সলভ করা রয়েছে বলে এটা দেখিয়ে দিচ্ছি। 10-এরটা পরে এটা আছে, এটা তোমরা নিজে থেকেও করতে পারো, আর এটা আমি করিয়েও দিয়েছি, ওটাও দেখালে বুঝতে পারবে। নাম্বার 9-এরটা চলে আসো, দেখো কি বলেছে, 16 ইন্টু এই যে 3x প্লাস 2y এর হোল স্কোয়ার মাইনাস 9 ইন্টু এক্স মাইনাস 2y এর হোল স্কোয়ার। তাহলে আমরা দেখতে পাচ্ছি 16 রয়েছে, 16 মানেই আমাদের বুঝে নিতে হবে যে 16 হচ্ছে 4 স্কোয়ার। তাহলে সেটাকে লিখে নিলাম, ইন্টু যেটা রয়েছে সেটা লিখলাম, আবার 9টাকে লিখলাম 3 স্কোয়ার ইন্টু বাকিটুকু লিখলাম। এবার দেখো 4 স্কোয়ার ইন্টু 3x প্লাস 2y এর হোল স্কোয়ার। তাহলে এটাকে যদি আমরা একসাথে লিখি তাহলে কিভাবে লিখবো, 4 ইন্টু 3x প্লাস 2y লিখলাম তার হোল স্কোয়ার, কারণ এটার মানেই তো 4 স্কোয়ার ইন্টু 3x প্লাস 2y এর হোল স্কোয়ার, মাইনাস এভাবেই দেখো যেটা সেকেন্ড টার্মটা সেটাও লিখেছি, 3 ইন্টু এক্স মাইনাস 2yকে একসাথে করে নিয়ে তার হোল স্কোয়ার। কেন এটা করছি, কারণ হচ্ছে এটা ফর্মুলাতে আমাদের যাতে বুঝতে সুবিধা হয়। এটা করলে দেখো খুব ইজিলি আমরা পেয়ে যাচ্ছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা, যেখানে এ কি না কি 4 ইন্টু 3x প্লাস 2y আর বি হচ্ছে কি 3 ইন্টু এক্স মাইনাস 2y। তাহলে এবার আসছে কি এ প্লাস বি এ মাইনাস বি, এখানে এ হচ্ছে যেটা 4 ইন্টু 3x প্লাস 2y, তার সাথে অ্যাড করব বি হচ্ছে 3x মাইনাস 2y। আবার এর সাথে নেক্সট টার্মে কি করব, মাইনাস করছি বিটা। তারপর দেখো কি করেছে, 4 ইন্টু 3x করলাম 12x প্লাস 4 ইন্টু 2y 8y, তারপর প্লাস 3 ইন্টু এক্স 3x প্লাস মাইনাসে মাইনাস, কেন এটা ইন্টু হচ্ছে, 3 ইন্টু 2 6y। তারপর দেখো বলেছে এভাবেই সেকেন্ড টার্মটাও করেছে, 4 ইন্টু 3x 12x প্লাস 4 ইন্টু 2y 8y মাইনাস 3x মাইনাস ইন্টু মাইনাস প্লাস 3 2 যা 6y। তারপর দেখো ফাইনালি আমরা কি আসলো, এক্সকে এক্সের সাথে অ্যাড করে নিচ্ছি, 12xের সাথে 3xটা একসাথে অ্যাড করে নেব, আর ওয়াইটাকে সেপারেট করে আলাদা করে লিখবো। কেন না আমাদের এক্সের সাথে আমরা এক্সকে প্লাস করি আর ওয়াইয়ের সাথে ওয়াইকে প্লাস করি, এটা নিশ্চয়ই তোমরা জানো। তারপর এইভাবেই সেকেন্ড টার্মেও এক্সের টার্মসগুলোকে একসাথে করে নিলাম, ওয়াইয়ের টার্মসগুলোকে সেপারেট করে একসাথে করে নিলাম। তারপর দেখো তাহলে ফাইনাল রেজাল্টটা কী আসছে, 15x প্লাস 2y আর 9x প্লাস 14y। এটা তোমরা বুঝতে পারলে। তারপরটা আমি পরে আসছি, এটাও ওভাবেই করতে হবে, তোমরা এটা চাইলে করে দেখতেও পারো, চাইলে পরে অ্যান্সারের সাথে মিলিয়ে নিতে পারো, ঠিক আছে। এরপর দেখো এইখানে যেটা রয়েছে এটা হচ্ছে তোমাদের 19.2 এক্সারসাইজটা যেটা রয়েছে তার যে নাম্বার 2টা রয়েছে সেখান থেকে এটা লাগবে, ঠিক আছে। তো আমি এটা একটু পরে আসছি, তোমাদের এইটা যেটা রয়েছে আগে এটা আমি স্টার্ট করিয়ে দিচ্ছি, ঠিক আছে, কারণ এটা স্টার্ট না করলে এই পরেরটা বুঝতে অসুবিধা হবে। এখন অবধি যেগুলো শেখালাম সেটাতে হচ্ছে এইটুকু, এই মানে নাম্বার 1টা হচ্ছে এই পুরোটা নিয়ে। তো চলো দেখো এখানে স্টার্ট করানো যাক। এই যে দেখো নাম্বার 1-এরটাতে কী আছে, এক্স স্কোয়ার প্লাস 14x প্লাস 49। তাহলে এটা আমরা জানি এক্সের স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 7 প্লাস 7-এর স্কোয়ার মানে এক্স প্লাস 7-এর হোল স্কোয়ার ফর্মুলা, আর এক্স প্লাস 7 হোল স্কোয়ার মানে এক্স প্লাস 7 ইন্টু এক্স প্লাস 7। তারপর দেখো কী আছে, 4m স্কোয়ার মাইনাস 36m প্লাস 81।
আমরা 4m স্কোয়ার দেখে বুঝতে পারছি এটা হচ্ছে 2m এর হোল স্কোয়ার, আর 81টা হচ্ছে 9 স্কোয়ার, আর মাইনাস 2ab, 2a হচ্ছে 2m আর b হচ্ছে 9। তাহলে দেখো এটা ফর্মুলা এসে গেল a মাইনাস b এর হোল স্কোয়ার, যেখানে a কিনা 2m আর b হচ্ছে 9। তাহলে সেটা আবার ফাইনাল দুটোকে ইন্টু করে দিলাম, কারণ কোনো কিছু স্কোয়ার মানে সেটা দুবার করে ইন্টু হচ্ছে। তারপর নাম্বার 3টাও দেখো এভাবেই করা হয়েছে, এটা তোমরা নিজে থেকে দেখে নাও, সেমই আছে। তারপর নাম্বার 4টাও এভাবেই করা হয়েছে, 121 মানে 11 স্কোয়ার হয়, ঠিক আছে। তারপর দেখো এটা তোমরা দেখে নাও। তারপর নাম্বার 6-এ আমি চলে আসছি। 6এরটা দেখো a টু দি পাওয়ার 4 আছে, ঠিক আছে। a টু দি পাওয়ার 4 মানে a স্কোয়ারের হোল স্কোয়ার, কেন না a স্কোয়ার ইন্টু a স্কোয়ার মানে a টু দি পাওয়ার 2 প্লাস 2 মানে a টু দি পাওয়ার 4, প্লাস আমি 2 লিখে পরে লিখবো, একটুখানি জায়গা ছেড়ে পরের টার্মটাকে আগে লিখে নিলাম, প্লাস লিখে দেখো 4b টু দি পাওয়ার 4 মানে কি 2b স্কোয়ারের হোল স্কোয়ার। তাহলে দেখো আমাদের a হচ্ছে কি a স্কোয়ার আর b হচ্ছে কি 2b স্কোয়ার। তাহলে 2ab-র জায়গা কি বসাবো, 2 ইন্টু a স্কোয়ার ইন্টু 2b স্কোয়ার। তাহলে এটা কিসের ফর্মুলা চলে আসলো, a স্কোয়ার প্লাস 2b স্কোয়ারের হোল স্কোয়ার। তারপর দুটোকে ইন্টু হিসেবে লিখে নিলাম। তারপর এটা দেখো 4x স্কোয়ার মাইনাস 16, এটা খুব ইজি আছে। 4x স্কোয়ার মানে 2x এর হোল স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার। তারপর দেখো a প্লাস বি a মাইনাস বি করলাম, 2x প্লাস 4 2x মাইনাস 4। আচ্ছা এবার দেখো নেক্সট স্টেপটাতে আমি কি করেছি, আমি দেখছি 2x প্লাস 4-এ 2টাকে আমি কমন নিতে পারি, তাই তো। তাহলে 2টাকে আমি বাইরে কমন নিয়ে নিলাম, তাহলে ব্র্যাকেটে কি পড়ে থাকবে x প্লাস 2, কেন কি 2 ইন্টু এক্স তো 2x হয়, আর প্লাস 2 ইন্টু 2 4। আবার যে সেকেন্ড টার্মটা রয়েছে a মাইনাস বিতে, সেখান থেকেও 2টা আমরা কমন নিতে পারি, তাহলে সেখান থেকেও 2টাকে কমন নিলে ব্র্যাকেটে পড়ে থাকছে x মাইনাস 2। তাহলে দেখো দুটোর থেকে আমি 2 আর 2টাকে ইন্টু করে সামনে লিখে নিলাম, 2 2 যা 4, আর যেটা বাকিটা পড়ে রয়েছে সেটাকে ব্র্যাকেটে একসাথে লিখে দিলাম। এটা তোমরা একটু মন দিয়ে দেখবে, এটা খুব ইজি আছে, বুঝলে খুবই সোজা লাগবে, একটু অন্যরকম কিন্তু ইজি। নাম্বার 8-এরটাতে চলে আসছি, একই রয়েছে 121 11 স্কোয়ার আর 36x স্কোয়ার মানে 6x এর হোল স্কোয়ার। তারপর দেখো নাম্বার 9-এরটাতে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস পি স্কোয়ার কিউ স্কোয়ার, এটাও খুব ইজি, এক্স ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস পি কিউ এর হোল স্কোয়ার। তারপর এটা দেখো নাম্বার 10-এরটাতে আছে 80m স্কোয়ার মাইনাস 125। আচ্ছা এটাতে দেখো, এটাতে কি না 80-র কি কোনো স্কোয়ার আমরা সহজে মনে আসছে না, আবার 125ও কিন্তু কোনো কিছুর ইজি স্কোয়ার আমরা পাচ্ছি না। কিন্তু এই দুটো টার্ম থেকেই আমরা দেখতে পাচ্ছি যে কমন একটা জিনিস যায়, সেটা কি বলতো, নাম্বার 5। তাহলে 5টাকে আমি কমন নিয়ে নিচ্ছি, কারণ 5 দিয়ে কোন নাম্বারগুলো ডিভিসিবল, কোন নাম্বারগুলো ভাগ যায়, যেগুলো হচ্ছে গিয়ে শেষে 0 থাকবে আর শেষে 5 থাকবে। এই দুটোতেই 80 আর 125-এ দুটোতেই 5 কমন আছে, কেন না শেষে একটার 0 আছে আর একটার 5 রয়েছে। তাহলে 5টাকে যদি কমন নিয়ে নিই, ব্র্যাকেটে পড়ে থাকবে 16m স্কোয়ার মাইনাস 25। এবার দেখো খুব ইজিলি বোঝা যাচ্ছে 16m স্কোয়ারটা কিসের স্কোয়ার, 4m এর হোল স্কোয়ার, মাইনাস 25টা হচ্ছে 5-এর হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে দেখো 5 ইন্টু 4m প্লাস 5 আর 4m মাইনাস 5, এটা হয়ে গেল ফাইনাল রেজাল্ট। তারপর দেখো এ এক্সের হোল স্কোয়ার মাইনাস এ ওয়াইয়ের হোল স্কোয়ার, এখানেও সেমভাবে আমি দেখতে পাচ্ছি যে দুটোর থেকে তো আমি কমন আলাদা করে, দেখো এখানে যদি এ স্কোয়ার এক্স স্কোয়ার থাকতো তাহলে আমি এ এক্সের হোল স্কোয়ার করতে পারতাম, সেরকমভাবে যদি এ টু দি পাওয়ার 2 আর ওয়াই টু দি পাওয়ার 2 থাকতো তাহলে আমি এ ওয়াই লিখে তার হোল স্কোয়ার করতে পারতাম, কিন্তু এখানে তো সেটা নেই, এখানে এ একটাই রয়েছে, এক্সের স্কোয়ার রয়েছে আর ওয়াইয়ের স্কোয়ার রয়েছে। এই জন্য আমরা ঠিক আগেরটার মতন কি করছি, এটাকে আমি কমন নিয়ে নিলাম, তাহলে ব্র্যাকেটে পড়ে থাকছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, যেটার ফর্মুলা হচ্ছে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, ঠিক আছে। তারপর দেখো নাম্বার 12-এরটাতে কী আছে, 1 মাইনাস এম প্লাস এনের হোল স্কোয়ার। আমরা জানি 1-এর স্কোয়ার হলে 1ই হয়, তাহলে এটা কি হবে 1 স্কোয়ার মাইনাস এম প্লাস এনের হোল স্কোয়ার। তাহলে দেখো 1 একটা হচ্ছে 1 প্লাস এম প্লাস এন হবে, আর একটা 1 মাইনাস এম মাইনাস এন হয়ে গেল, ঠিক আছে। তারপর এই যে নাম্বার 12 তো নাম্বার এবার 15টা একটু আগে দেখে নাও, আর মাঝখানেরগুলো আবার পরে করানো আছে। নাম্বার 15-এরটা দেখো কি বলেছে, এক্স স্কোয়ার প্লাস 6xy প্লাস 9y স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি, দেখো এটা কি হবে, এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এ হচ্ছে এক্স আর বি হচ্ছে 3y
প্লাস 3y এর হোল স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। তাহলে এখান থেকে দুটো ফর্মুলা আমরা করলাম, প্রথমে a প্লাস বি এর হোল স্কোয়ার, তারপর মাইনাস জেড স্কোয়ার, যেটা কিনা a প্লাস বির হোল স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, মানে দেখো এখানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে গেল। তাহলে ফাইনাল কি হবে? ফাইনাল হয়ে গেল এক্স প্লাস 3y প্লাস জেড এক্স প্লাস 3y মাইনাস জেড। ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো রাইট সাইডে যেটা আছে সেটা মনে হয় কোনো একটা অঙ্কর আছে, এখানে এটা একটুখানি মুছে গেছে, তোমরা এটা যে অঙ্কটা আছে সেটা বার করো। দাঁড়াও দেখি, এখানে এক্সারসাইজই তো আছে। এই যে নাম্বার কোনটা, এটা নাম্বার কোনটা করালাম, নাম্বার 15টা করালাম, এটা হচ্ছে 16এরটা। ঠিক আছে, দেখো 16এরটা হচ্ছে গিয়ে এটা রয়েছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ারটাকে আমি কি করছি, ব্র্যাকেটের মধ্যে লিখে নিচ্ছি। কেন বলো তো? কারণ হচ্ছে মাইনাস যদি ওই কমনটা নিয়ে নিই ব্র্যাকেটের মধ্যে, তাহলে দেখো ফর্মুলাটা হচ্ছে, না হলে কি, না হলে দেখো এই যে নাম্বার 16টাতে শেষে মাইনাস সি স্কোয়ার আছে, মাইনাস সি স্কোয়ারটা কি কোনো ফর্মুলার মধ্যে আসে? এ প্লাস বি এর হোল স্কোয়ার আর এ মাইনাস বি স্কোয়ার আমি দুটোতেই বললাম শেষে প্লাস বি স্কোয়ার হয়। তাহলে আমি যদি প্লাস করতে চাই তাহলে তো আমাকে সাইনটা চেঞ্জ করতে হবে। এই জন্যে কী করা হচ্ছে না, এই মাইনাসটা আগে কমন নিয়ে নিচ্ছি। কেন না, মাইনাস সাইনটা আগে কমন নিয়ে নিলে ব্র্যাকেটে পড়ে থাকছে কি বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার। এবার দেখো আমাদের খুব ইজিলি বুঝতে পারছি এটা হচ্ছে বি মাইনাস সি এর হোল স্কোয়ার ফর্মুলা, যেটা কিনা বি স্কোয়ার মাইনাস 2 ইন্টু বি ইন্টু সি প্লাস সি স্কোয়ার। আর সামনেরটা এ স্কোয়ার যেরকম ছিল সেরকমই থাকছে। তাহলে ফাইনাল দেখো এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলাতে চলে আসলো। তাহলে এটা হবে, একটা টার্ম হবে এ প্লাস বি মাইনাস সি, আর একটা হবে এ মাইনাস বি প্লাস সি। যেহেতু মাইনাস করছে তাই সাইনটা চেঞ্জ হয়ে যাচ্ছে, মাইনাস বি মাইনাস ইন্টু মাইনাস প্লাস সি। ঠিক আছে, এবার দেখো নাম্বার 18টাতে আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 6yz মাইনাস 9z স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটা দেখো কি করছি, এটা আমি প্রথমে দেখব যে 6yz আছে, 6yz মানে এটা নিশ্চয়ই 2ab, এটা দিয়েই করা হয়েছে। তাহলে কি হবে না, এখানে এ বি কোনটা হবে, একটা y আর একটা z, তাই আমি ওদেরকে আলাদা করে কমন নিয়ে সাইনটা রেখে দিলাম। কেননা শেষে যেহেতু মাইনাস 9z স্কোয়ার আছে, আমাদের কোনো স্কোয়ারের ফর্মুলাতেই শেষে মাইনাস থাকে না, তাই আমি আবার ঠিক আগেরটার মতন কি করছি, এক্স স্কোয়ার লিখে মাইনাস সাইনটা কমন নিয়ে সব কটার সাইনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। কারণ মাইনাস সাইনটা কমন নিলে কি হয়, মাইনাস ব্র্যাকেটে পড়ে থাকবে ওয়াই স্কোয়ার প্লাস 6yz প্লাস 9z স্কোয়ার। এবার দেখো তোমরা ইজিলি এটা করতে পারবে, ওয়াই স্কোয়ার প্লাস 2ab 2 ইন্টু ওয়াই ইন্টু 3z প্লাস 3z এর হোল স্কোয়ার। তাহলে এটা কিসের ফর্মুলা হয়ে গেল, এ প্লাস বি হোল স্কোয়ার মানে ওয়াই প্লাস 3z এর হোল স্কোয়ার। নেক্সটটা দেখো কি হচ্ছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এ প্লাস বি এ মাইনাস বি। ঠিক আছে, এ মাইনাস বি মানে এক্স মাইনাস ওয়াই মাইনাস 3z হয়ে গেল। এবার দেখো নাম্বার 19টাতে আসছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 4x মাইনাস ওয়াই 4y। তাহলে এটা কিভাবে করব, এটা হবে দেখো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আছে, তাহলে এখান থেকে তো একটা খুব ইজিলি পাচ্ছি এক্স এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই প্লাস 4টাকে দেখো কমন নিয়ে নিলাম, কারণ 4x মাইনাস 4y আছে, দুটোর থেকেই 4টা কমন যাচ্ছে, ব্র্যাকেটে পড়ে থাকছে এক্স মাইনাস ওয়াই। এবার দেখো দুটো টার্ম হয়ে গেল, একটা টার্ম কি এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, আরেকটা টার্ম প্লাস 4 দিয়ে ব্র্যাকেটে এক্স মাইনাস ওয়াই। তাহলে দেখো এবার এই দুটো টার্ম থেকে এক্স মাইনাস ওয়াইটা কমন যাচ্ছে, সেটাকে কমন নিয়ে তাহলে ব্র্যাকেটে পড়ে থাকবে কি এক্স প্লাস ওয়াই প্লাস 4। ঠিক আছে, তারপর দেখো রয়েছে নাম্বার 20। আচ্ছা, এবার দেখো এই ভিডিওটা অলরেডি 20 মিনিটস হয়ে গেছে, তাই এটা আমি এতটুকুই রাখছি। নেক্সট পার্টে আমি আবার এখান থেকে কন্টিনিউ করব। তো তোমরা সবাই কিন্তু এটা সলভ করো, ঠিক আছে? বাড়িতে যেরকমভাবে বলছি আমি যখন বুঝিয়ে দিচ্ছি এভাবে সলভ করবে, না হলে কিন্তু পারবে না এক্সামে। আমি নেক্সট ভিডিওতে এখান থেকে কন্টিনিউ করব, তোমরা এই ভিডিওটাও মনে করে দেখবে। আর এর আগের পার্টে দুটো করা হয়েছে এই চ্যাপ্টার থেকে, একটাতে আমি পুরো 19.1 এক্সারসাইজটা সলভ করিয়েছি,
আর তার আগে আমি চ্যাপ্টারের ইন্ট্রোডাকশন ভিডিও মানে চ্যাপ্টারটা বোঝানোর একটা আলাদা ভিডিও করা হয়েছে, সেটাও তোমরা অবশ্যই এর আগে দেখে নেবে। না হলে কিন্তু এটা দেখো এর পরের পার্ট, তো এটা বুঝতে না হলে অসুবিধা হবে। ঠিক আছে, তো চলো এখন এতটুকুই অবধি থাকলো। সবাই এটা ভালো করে প্র্যাকটিস করো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো, লাইক করো, আর আমাকে কমেন্ট করে জানিয়ে ভুলো না, মানে জানাতে ভুলো না যে কেমন লাগছে ভিডিওটা। আর একটু সাবস্ক্রাইব করে দিও, এটা আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, কারণ না হলে তো দেখো আমি মোটিভেশন পাবো না তোমাদের ভালো করে বোঝানোর জন্যে। তোমরা যত সাবস্ক্রাইব করবে তত আমি বুঝবো যে তোমাদের ভালো লাগছে আমার চ্যানেলের পড়ানোগুলো, তত আমার আগ্রহটা বাড়বে আর আমি আরও ভালো করে বোঝানোর জন্যে এনার্জিটা পাবো। তো চলো আজকে এখন এতটুকুই থাকলো, সব টাটা, সবাই ভালো থেকো।